টক ঝাল মিষ্টি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। এখন তো কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের খুব সহজ একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেল। প্রথমে এখানে কিছুটা পরিমাণের শুকনো মরিচ আমি হালকা একটু টেলে নেব, টালা হয়ে গেলে নামিয়ে নেব। অন্যদিকে আমি দিয়ে দেব গোটা পাঁচফোড়ন আর দিয়ে দেব গোটা জিরা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে হালকা একটু টেলে নেব। একটু মশলায় আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল ইউজ করেছি। তেলে দিয়ে দেব আমি তেজপাতা, আপনারা চাইলে বাকি যে গরম মশলা আছে ওইগুলো অ্যাড করে দিতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ফ্রাই করে। যখন দেখবো আদা রসুনটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তখনই এখানে কাঁচা আমটা অ্যাড করে দেব। আমি এখানে খোসা সহ কাঁচা আম নিয়েছি। এটা রোদ্রে শুকানোর ঝামেলায় ছাড়াই আপনারা খুব সহজে বাসায় এটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও এটাতে কোনো প্রকার পানি আমি অ্যাড করব না। এই রেসিপিটি এত সহজ এবং এত ইজি যে বাচ্চা থেকে বড় যে কেউ রেসিপিটি অনায়াসে তৈরি করে নিতে পারে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচের ভাজা যে গুঁড়াটা ছিল সেটা, এবং পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আপনারা কিন্তু কম বেশি চিনিটা করে নিতে পারেন। এখন শুধু কাজ হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিক্সড করা। এদিকে আচারটাও হতে থাক। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামতটি জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সো এখানে আমি সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে এখন পর্যন্ত অ্যাড করে নি। এটা সম্পূর্ণ পানি ছাড়াই সুন্দরভাবে আচারটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়ে আমি এটা একটু পর পর এটাকে রান্না করে নিচ্ছি। দেখেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম সফট হয়ে এসেছে। এটা তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লাগবে, খুব অল্প সময়ে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে ফেলি। আর আচার হচ্ছে এমন একটা জিনিস, সেই জিনিসটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট কিছুটা বলক তুলে নেব। তারপর আমি নামানোর আগে আবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। মাশাআল্লাহ, দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে এক কথায় অসাধারণ। রেসিপিটি দেরি না করে তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন এটাতে লাস্ট ফিনিশিংটাও দিয়ে দিলাম। ওই যে মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম ওইগুলোই অল্প একটু ছড়িয়ে দিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে, লোভ সামলানো খুবই দায়। যারা এই সিজনে এখনো আমের আচার তৈরি করেননি তারা এখনই ঝটপট আমের আচারটা তৈরি করে নিন। আর রেসিপি শেয়ার করার জন্য তো আমি রয়েই গেছি।
সো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। প্রিয় ও ভালোবাসার মানুষগুলো আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যেন নেক্সট টাইমে আমি আপনাদেরকে আরো ভালো উন্নত ভিডিও বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, আচার সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই আচারটাকে একদম ঠান্ডা করে তারপর যে কোনো টিফিন বক্স বা কৌটোয় ভরে নেবেন এবং এই আচারটা আপনারা রুমের নর্মাল টেম্পারেচারেও রাখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।